কালকে সত্যি পাখার দিকে হাত বাড়ানোর সাহস পাওনি তুমি? সাহস পাইনি, যে কথা হলো একটা টাইমে সাফোকেশন লাগে। সাফোকেশন লাগে, আর অ্যাডভেস্টার গুলো ফাঁকা না। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি বাবার বাড়িতে এসছি হচ্ছে গতকাল রাত্রে। কটার সময় আসলাম গো? 9টার সময় এসছি গতকাল রাত্রে। তো এসে খাওয়া দাওয়া সব রান্না 9টার পরে। ও যাই হোক, এসছি কাল খাওয়ার দাওয়া নিয়ে এসেছিলাম, ডিম টিম রান্না করে নিয়ে এসেছিলাম, খাওয়া দাওয়া করেছি। কালকে আর ব্লগ করিনি, সকাল থেকে ভাবছিলাম করব কালকে সকালেও পড়িয়ে দিয়েছিলাম, সন্ধ্যাবেলা আর পড়াইনি। যাই হোক, এখন বাবার বাড়িতে আছে আজকে। মানে এই বাড়িতে মিসিং হচ্ছে আমার মা, যেমন বললে আমার মা দেওঘর গেছে, তো চলে এসছে দিদির বাড়িতে চলে এসছে। তো কদিন ওখানে থেকে, দিদির বাড়ি যেহেতু দক্ষিণেশ্বরের কাছে, কাশীপুরের কাছে, তো ওখানে ঘুরে ঘাড়ে তারপরে আসবে। এই বলছি, ফ্রিজ আমি সকালে বন্ধ করে দিয়েছি। দই বাবা মনে হয় রেখেছে। এখন করবো না, বিকেলে করবো। তাহলে এখন চালিয়ে দে ফ্রিজটা। চালিয়ে যা, কি করবো, দইটা রেখে দিলে ভালো করতে। তা আমি কি টিফিন দেওয়ার সময় নিয়ে আসবো? টিফিন আর কখন দিবি? 9:10 বাজে। আচ্ছা, তা ফ্রিজ চালিয়ে দিলাম। চালিয়ে দে, তুই বিকেল বেলা বন্ধ করে দিবি। আচ্ছা, যাক ফ্রিজটা চালিয়ে দিলাম। ফ্রিজের ভেতরে চিকেন রয়েছে। হ্যাঁ, তো যাক, যেটা বলছিলাম সেটা হচ্ছে ফ্রিজ চালিয়ে দিলাম, কারণ আমার বাবার বাড়ির ফ্রিজে না সেরকম কিছু, আমার যেমন মাছ ফাছ সবসময় থাকে, সবসময় ফ্রিজ চলে, বাবার বাড়ির ফ্রিজে কিছুই থাকে না। ওরা যখন আনে তখন খায়, আবার শেষ করে দেয়, মানে এরকম একটা ব্যাপার। ওই স্টোর করার এদের কোনো ব্যাপার নেই, ওই জন্য ফ্রিজটা ওরকম ডাব্বা হয়েই পড়ে থাকে। কিন্তু যখন যেরকম তোর কোনো এমার্জেন্সিতে কিছু রাখতে হলে, আমি চিকেন রেখেছি বা কখনো কোনো এমার্জেন্সিতে মাছ রাখা হলো, তখন ফ্রিজ চালানো হয়। যাই হোক, এখন বানাবো টিফিন। আর আজকে হচ্ছে শনিবার, কৌশিক একটু পরে অফিস বেরিয়ে যাবে, ও টিফিন কিছু নেবে না। বাবাকে কি করে দেবো, ঘরে কোনো সবজিও নেই, ওর জন্য বাবাকে বললাম যে একটু গোলা রুটি করে দিই। বাবা বললো ঠিক আছে। তো আমি বাবার জন্য গোলা রুটি করবো, আটারই গোলা রুটি করবো, কারণ ময়দা আপাতত দেখতে পাচ্ছি না। একটা সংসার থেকে আরেকটা সংসারে আসলে না জিনিসপত্র খুঁজে পাওয়া যায় না। মা থাকলে এটা ওটা বার করে দিত, খুঁজে পাইনি, আটা ছিল, আটা দিয়ে করে দিচ্ছি। যাই হোক, বলো। চিনি রুটি যদি না ওঠে, ওই ওরকম পুর দিয়ে যদি না খায়। এখন বাজে 11:30, আর আমি আমার বাবার দোকানে বসে আছি, কারণ বাবা গেছে, যেহেতু ক্রিসমাস আসছে, বাবা ক্রিসমাসের কেক রাখে, তো কেক আনতে গেছে। আর মা তো নেই, মা থাকলে মাই এখানে বসতো। মা যেহেতু দেওঘর গেছে, বাবা কি মশা, মা যেহেতু দেওঘর গেছে, তো ওর জন্য দেওঘর থেকে ফিরে এসছে, দিদির বাড়িতে আছে, তো আসতে পারিনি বলে আমি দোকানে বসলাম। বাবা প্রথমে বলেছিল যে দোকান বন্ধ করে আমি চলে যাব, তাহলে ছাড়ো, তোমার দোকান বন্ধ করে যেতে হবে না, আমি বসছি দোকানে। এবার আমি তো জিনিসপত্রের দাম ঠাম কিছুই জানি না, তো এইখানে এই যে কাগজের মধ্যে সব জিনিসপত্র 100 গ্রাম কত, 1 কেজি কত, সব লিখে রেখে বসেছি। হ্যাঁ, বসে টুকটাক পাচ্ছি। অ্যাকচুয়ালি আমি বিয়ের আগেও কোনোদিন আমার বাবা আমাকে দোকানে বসায়নি, তো আমি সেই সূত্রে না মানে জানি না কোন জিনিসের কি দাম বা কিছু। মানে আমার বাবা প্রায় অনেক বছর ধরেই এই ব্যবসাটা করছে, কিন্তু আমি বসি না। আমার মা বসে, আমার বাবা বসে, আমি দিদি কোনোদিনই বসিনি। বাবা কথা বলবো কি, এত মশা লাগছে না। যাই হোক, এসছি অনেকক্ষণ আগে। অ্যাকচুয়ালি না এখান থেকে কটা গরু যায়, সে গরুগুলো না সবসময় আলুগুলো খেয়ে নেয়, সেই গরুগুলোকে ওই জন্য তাড়ালাম। মানে বাবা বলে গেছে, দেখ এরকম কিন্তু 10-12টা গরু একসাথে আসে, সব শিঙালা, তুই কিন্তু সামলাতে পারবি না, বাইরেটা একটু দাঁড়াস, যাতে মানে কি বলবো আর কি, তোড়জোড় করতে না পারে। যাই হোক, তো ওই দাঁড়ালাম, ওর জন্য এতক্ষণ ধরে ব্লগ করতে পারিনি। এসে বসলাম, এই সবে এসে বসলাম। এসছি আমি 10টার সময়, এখন বাজে 11:30। 1.5 ঘন্টা ধরে ভয় একবার বাইরে যাচ্ছে, একবার ভেতরে যাচ্ছে, একবার বাইরে যাচ্ছে, একবার ভেতরে আসছি, এই করছি। যাই হোক, বাবা গেছে, কখন আসবে যাই না, আস্তে আস্তে 2-3 ঘন্টা লাগবেই। বসি ঘরে, এখনো রান্নাবান্না কিচ্ছু হয়নি। সকালবেলায় গোলা রুটি খেয়ে বাবাকেও দিয়ে এসছি, আমিও খেয়েছি, কৌশিকও খেয়ে বেরিয়েছে। আর দেখি এখন বাবা আসলে তারপরে দুপুরের কি রান্না হবে না হবে সেইগুলো করবো। আর আমাদের ওই বাড়িতে তো ছোট ছোট মশা, এই বাড়িতে তো বড় বড় মশা না, হাড় মাছ জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু ভাল লাগে জানো তো। আমরা যাই না কেন, মশা কামড়ালে মশাটাকে যে মারবো, আমার যাই না, এটার মধ্যে না একটা কিরকম একটা আছে। অনেকেই বলবে বাবা মশা মারছো, কি করবো বলো, কামড়ালে রক্ত বার করে নিল। আর এরকম বড় বড় মশা, জঙ্গুলে মশা যেগুলো হয় না, সেইগুলো। তো যাই হোক, এখন একটু বসি, দেখি বাবা কখন আসে। বাবা যাবে, কেক নেবে, আসবে, অনেক দেরি এখনো।
ফুল আর্টিফিশিয়াল ফুল আলা যাচ্ছে। স্নান টান কিচ্ছু হয়নি জানো, বাবা বললো তাড়াতাড়ি আয় নইলে কেক পাবো না, ওর জন্যই তাড়াতাড়ি তড়িঘড়ি করে আসা আর কি। তো তাড়াতাড়ি আসলাম যে আসি তাড়াতাড়ি, তো বাবা বেরিয়ে গেল, হয়ে গেছে প্রায় 1 ঘন্টা মতো হতে চললো বাবা গেছে। আসা যাক, মানে দেখা যাক কখন আসে। বাবারে কি মশা। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে রান্না বান্না এখানে বসিয়ে দিয়েছি, বাবা ওখানে কাজ করছে। আজকে করবো খিচুড়ি, তো খিচুড়ি চাল ডাল সেদ্ধ হয়ে গেছে, এখানে খিচুড়ির যে মশলাটা ওটা ভাজতে বসিয়েছি। আর এই হচ্ছে পাঁপড় ভাজা, খিচুড়ির সাথে আর কিছু করবো না, খিচুড়ি আর পাঁপড় ভাজা দিয়ে আজকে হয়ে যাবে। আর খিচুড়িটা না আমাদের একটু শক্ত শক্ত ভালো লাগে, কৌশিকের সাথে যখন খিচুড়ি খাই তখন ওর জন্য পাতলা করতে হয়, কিন্তু আমরা খেলে শক্ত শক্ত খাই। তো খিচুড়িটাকে ফুটিয়ে এখানে শক্ত করতে, আজকে এখানটা ফুসকা পড়ে গেছে, কি করে পড়লো জানি না, ওই কি করে পড়লো জানি না বলা ভুল। ডালটাকে শুকনো খোলায় ভেজে জল ঢেলেছে, আর ঢাপ করে যে গরম ভাবটা উঠেছে ওটা আঙুলের এই গোড়ায় লেগে গেছে, ব্যাস কেল্লা ফাতে একদম। বাবা এখানে বাইরে সব শুকনো জিনিসগুলোকে পুড়িয়ে দিচ্ছে, দেখো শুকনো যে পাতা ফাতাগুলো সব ছিল ওগুলো সব পোড়াচ্ছে। অনেকদিন পর ঘরে বসে বসে টিভি দেখছিলাম, বাবা শুয়ে আছে, আমি গান চালিয়ে শুনছিলাম। বাবার সামনে এসব চলে, যাই হোক গান চালিয়ে শুনছিলাম, একটু বাইরে আসলাম। আমার দিদি মা জায়াবু যে দেওঘর গেছে বললাম না দুটো বাচ্চাকে নিয়ে, ওখানে গিয়ে তিরুপতি মন্দির না চিত্রকূট পাহাড় এরম কোনো একটা জায়গায় নাকি অনেক বাঁদর আছে, তো সেইখানে গিয়ে বাঁদর দিয়েছে দিদিকে কামড়ে, মানে দিদির ডান হাতে মনে হয়, হ্যাঁ ডান হাতে, আমাকে মনে হয় ছবি আর ভিডিও কিছু পাঠিয়েছে, যদি হয় আমি এখানে অ্যাড করে দেবো, ঠিক এই জায়গাটাতে। এবারে কামড়েছে না আঁচড়েছে, অ্যাকচুয়ালি আমার দিদির ছোট ছেলেটাকে খাওয়ার খাওয়াচ্ছিল, সে খাওয়ার খাওয়াতে গিয়ে ওরকম অত বাঁদর, বাচ্চা ছেলে যেহেতু খিদে পেয়েছে কি করবে, সেই খাওয়ার খাওয়াতে গেছে, আর একটা না বিড়ালের থেকে একটু বড় সাইজের একটা বাঁদর দিদিকে দেখতে পেয়েছে। দিদি অটোতে বসে খাওয়ার, অটো বুক করা হয়েছিল, করে ওরা গেছিল মাকে নিয়ে, তো ওরা দেখেছে যে ওরকম অটোতে বসে খাচ্ছে, একটা বাঁদর এসে এবার খাবারটা ছিনাতে গেছে, দিদি এরকম ডান হাত থেকে প্রোটেক্ট করছে, কারণ এইদিকে দিদির ছোট ছেলেটা রয়েছে, মানে মাধব রয়েছে, তো ওকে যাতে কামড়ে না দেয় ওরকম প্রোটেক্ট করতে করতে এবারে দিদি বুঝতে পারেনি, মানে দিদির সাথে রীতিমতো ধস্তাধস্তি হয়েছে বাঁদরটার, মানে বাঁদরটা এক হাত দিয়ে দিদির কুনোই ধরেছে, এক হাত দিয়ে হাতের কবজিটার কাছে এরকম করে ধরে রেখেছে। এবার মানে দিদি বুঝতে পারছে না যে কামড়েছে না আঁচড়েছে, কিন্তু আমার দিদির বড় ছেলে মানে বাপি আর মাধব ওরা দেখেছে, যখন ধস্তাধস্তি হচ্ছে ওরা দেখেছে, দেখে ওরা বলছে না মা তোমার হাতে মনে হয় কামড়েছে। এবারে ওইখানে ওরা রামকৃষ্ণ মিশনে, মানে দেওঘর থেকে, তো দেওঘরে যে আশ্রমে থাকবে ওখানে তো 2 দিন থাকারই নিয়ম আছে, থেকে ওরা বাদবাকি দিনটা আশ্রমে মানে এতে এসেছিল, রামকৃষ্ণ মিশনে এসে থেকেছিল। তো এখানে ডাক্তার দেখিয়েছে, ডাক্তার বলছে যে এরকম যেমন কুকুর কামড়ালে আগে 14টা ইঞ্জেকশন নেয়, তো এখন মনে হয় 5টা করে দিয়েছে। যাই হোক, তো ডাক্তার বলছেন কুকুর কামড়ালে যেমন ইঞ্জেকশন নিতে হয়, বাঁদর কামড়ালেও কামড়েছে যখন আপনাকে ইঞ্জেকশন নিতে হবে। তো দিদিকে ওই টেড ব্যাগ দিয়ে দিয়েছে তখনকার মতো। তারপর দিদি যেহেতু পরের দিনে ট্রেন ছিল, দিদিকে কামড়েছিল বলছি দাঁড়াও 20 তারিখে মনে হয় দিদিকে কামড়েছিল, 21 তারিখে ওরা এই আশ্রমে চলে এসেছিল, এতে রামকৃষ্ণ মিশনে চলে এসেছিল, তো সেখান থেকে দিদিকে টেড ব্যাগ দেওয়া হয়েছিল। আর আজকে দিদি করলো কি, ওরা বাড়ি চলে এসছে গতকাল, মানে 22 তারিখে বাড়ি চলে এসছে, আজকে হচ্ছে 23 তারিখ। তো আজকে দিদি সরকারি হসপিটাল থেকে নিল ভ্যাকসিন নিল, এটার যে বাঁদর মানে কুকুর কামড়ালে যেই ভ্যাকসিনটা নেয় ওটাই নিল। তো সরকারি হসপিটালে এবারে 5টা দেবে না 8টা দেবে যাই না, আজকে 2টো হাতে 2টো ফুটিয়েছে দিদি, 2টো দেওয়া হয়েছে, ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এখন কটা দেয় এখনো 3 দিন ডেকেছে, তো কটা ইঞ্জেকশন দেবে বুঝতে পারছি না এখন। যাই হোক ওটা একটা টেনশনে রয়েছি। আর ওই জায়গাটা না দিদি বলছে বোন কামড়ালে যে দাঁত বসে আবার খামছে নেবে ওরকম না, বলছে এটা ফুস করে যদি গেলে দেওয়া হয়, কারণ ওটা ছোট্ট একটুখানি সাদা হয়ে থাকে বলে ওইটুখানি, এবার কামড়ালো না আঁচড়ালো সেটা বুঝতে পারছে না, কিন্তু ফর সেফ সাইড দিদি ভ্যাকসিনটা নিয়ে নিল। কারণ দেখো ওরম ধস্তাধস্তি করেছে, আর যদিও বা কামড়ে থাকে কামড়াতে পারেনি কেন, মানে দাঁতটা বসাতে পারেনি কেন, দিদি ভেতরে একটা মোটা সোয়েটার পরেছিল তার উপরে জ্যাকেট পরেছিল, ওই জন্য মোটা, তো ওই জন্য অতটা দাঁত বসাতে পারেনি। ওটা নিয়ে একটু আমরা সবাই চিন্তিত হয়ে রয়েছি, দেখা যাক ইঞ্জেকশনটা নিচ্ছে কি হয় বুঝতে পারছি না, ওটা একটা টেনশন হয়ে রয়েছে, বাবারও টেনশন হয়েছে। তার মধ্যে আরো একটা বড় দুর্ঘটনা, মানে কি বলবো একের পর এক দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। আমাদের বাবার বাড়ি থেকে আর একটু আগিয়ে তোমার হয়েছে কালকে, তার আগের দিন
গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেছে। বিরিয়ানির দোকানের বিরিয়ানি তৈরি করছিল আর গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে এমন অবস্থা, খবরে পেপারেও উঠে গেছে, কেষ্টপুর রবীন্দ্রপল্লী খবরেও উঠে গেছে, 12 জন না 15 জন আহত। কিন্তু আমরা তলায় তলায় খবর পেয়েছি বা যাই হোক, যে একজন না ওখানে ভিডিওতে আমরা দেখেছি, মানে আমি তো মানে ওখানে প্রেজেন্ট ছিলাম না। ফেসবুক এখন তো জানো, ফেসবুক ইউটিউবের জমানা, যা হবে না হবে সব ফেসবুকে দেখতে পাওয়া যায়। তো আমার বাবা প্রথমে খবর দিয়েছিল, তো আমরা সার্চ করে দেখলাম কি কিছু কি ফেসবুকে আছে, দেখি হ্যাঁ কৌশিক খুঁজে পেয়েছে যে ফেসবুকের মধ্যে ওরকম এসছে কেষ্টপুর রবীন্দ্রপল্লীতে গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করেছে। ভিডিওটা এত খতরনাক, আমি কিছু না হলে 20 থেকে 25 টাকে রিপিট করেছি, আমি দিদিকে পাঠিয়েছি, দিদি মা তো এখন দিদির বাড়িতে, দিদিরাও অতবার রিপিট করে দেখেছে। মানে না আতঙ্ক, মানে যে দোকানের শাটারটা এমনভাবে উড়ে আসলো, মনে হচ্ছে না একটা পাতা উড়ে আসছে হাওয়ায়, মানে এমনই অবস্থা। আর একটা লোক না, মানে বলতে নেই, বলে না মানুষের উপকার করতে গেলে মানে লোকের ক্ষতি হয়ে যায়, যেটা বুঝলাম। দোকানে ওরকম দাউ দাউ করে কালো ধোয়া উঠছে, আর লোকটাকে একটা লোক কি করেছে, কাছে গিয়ে মানে ওই দোকানের শাটারটাকে টেনে তুলতে গেছে, যে যদি ধোয়া ঠোয়া কিছু হয় তাহলে বেরিয়ে যাবে। ওর ওই শাটার তোলারটাই কাল হয়েছে, শাটার তুলতে গেছে, একদম দোকানের এমনভাবে ব্লাস্ট করেছে। তলায় তলায় খবর পেলাম লোকটার নাকি পুরো মাথাটাই উড়ে গেছে, পুরো মানে ধর থেকে মাথাটা আলাদা হয়ে গেছে। জানি না কতটা কি সত্যি খবর, কিন্তু তলায় তলায় সেটাই শুনতে পাচ্ছি। খবরে তো আর এগুলো দেখাবে না, জানি না। এত খারাপ লাগছে, কালকে যখন আসছি জায়গাটা থেকে, অটো করে আসতে হয় আমাদের ওই জায়গাটা থেকে, দেখছি না দোকানটায় যে এই যে আমাদের এগুলো যে করা, এই জিনিসগুলো পুরো উঠে গিয়ে ভেতরের ইট বেরিয়েছে, আর ইটগুলোর ওপরে না মনে হচ্ছে না এরকম কেউ কালো কালার করে দিয়েছে, পুরো কালো হয়ে রয়েছে জায়গাটা, মানে বিচ্ছিরিভাবে ব্লাস্ট করেছে, ক্ষতি হয়েছে, অনেক লোক মারা গেছে না আহত হয়েছে জানি না। ইভেন ওই দোকানটারই বিরিয়ানি যে তৈরি হয়, যে দোকানটা ব্লাস্ট হচ্ছে তার অপোজিটে একটা ওষুধের দোকান ছিল, সেই ওষুধের দোকানে কাঁচ মাছ ভেঙে ওষুধের যে দোকানদারটা যে ওষুধ বিক্রি করছিল সে পর্যন্ত ঝলসে গেছে, মানে 90% পুরো ঝলসে গেছে। খুব বাজে একটা জিনিস হয়েছে গো, এত খারাপ লাগছে না। মানে আমি তাই ভাবছি, কালকে যতবার ওই ভিডিওটা দেখলাম ভাবলাম যে লোকের উপকার করতে গিয়ে ওই লোকটাই মারা গেল, মানে এমনই অবস্থা হলো গো। দিদি কাছকে দেখেছি, দিদি তাই ফোন করে বলছে কি রে বোন তুই কি পাঠিয়েছিস, সে তো পুরো ভয়ঙ্কর জিনিস, মানে মারাত্মক ভয়ঙ্কর ঘটনা হয়েছে। তাই আমার দিদিও বলছে যে বোন এতদিন বাবা মায়ের আন্ডারে ছিলাম, বাবা মা এতদিন যত্নে রেখেছে, কোনোদিন কুকুর কামড়ানোর যে ইঞ্জেকশন সেটা আমাকে নিতে হয়নি, আর আজকে দেখ ছেলে পুলে সবাইকে নিয়ে বাইরে ঘুরতে গেছি, আমাকে এখন কুকুর কামড়ানোর ইঞ্জেকশন নিতে চাই। দেখ একটা ইনসিডেন্ট হয়ে গেছে, আর কি করবি সেখানে, ওই একটা কেস আর এই একটা আমাদের কেষ্টপুর রবীন্দ্রপল্লীতে, মানে মারাত্মক, পুরো ফেসবুকে ছড়িয়ে গেছে জিনিসটা, মারাত্মক বাজে ঘটনা হয়েছে, মারাত্মক। দিদিকে বলেছিলাম যে তোর হাতে যে বাদর কামড় দিয়েছে ওটার একটা ছোট করে ভিডিও পাঠাতে, ওটাই ও পাঠিয়েছে। দেখো হাতের মধ্যে বুঝতে পারছো দুখানা ফুসকুড়ি, এইদিকে একটা ওইদিকে একটা এরমভাবে কামড়ে দিয়েছে। তো ওই জ্যাকেটটা ছিল, সোয়েটার ছিল বলে পুরোপুরি দাঁত বসাতে পারিনি, আর ট্রেন চলছে তো প্রপারভাবে দেখাতেও পাচ্ছে না। তো ওকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে এইটুকানি পেরেছে আমাকে ভিডিওটা দিয়েছে। লাইট বন্ধ করে দিলাম, কৌশিক এসে গেছে, যা পুরো ভূতের মতো লাগছে, শুধু এর লাইটটা জ্বলছে। দাঁড়াও, কৌশিক এসে গেছে, এই যে সে এখানে আদা রসুন ছাড়াতে বসেছে, কারণ কালকে একটা স্পেশাল রান্না হবে। আর আমি এখানে রাত্রের রান্না বান্নার জোগাড়জান্তি করছি। এখানে হচ্ছে তোমার আলুর দম হবে, আর তার সাথে হবে হচ্ছে কড়াইশুটির কচুরি। আমরা তো ওই বাড়িতে খেয়েছি, আর মা ঝামেলার চক্করে এসব মা বানাতে চায় না, আর মা বানাতে চায় না বলে আমার বাবারও খাওয়া হয় না, ওই জন্য এখানে বানাচ্ছি। আমাকে দেখে পুরো বডি বিল্ডার মনে হচ্ছে, ঠান্ডা নেই বলবো না, আছে, বাট আমার গায়ে সহ্য হয়ে গেছে, ঠান্ডাটা লাগছে না, কিন্তু রাত্রিবেলা মারাত্মক ঠান্ডা লাগে। যাই হোক, এখন আলুর দম হচ্ছে, এখানে কড়াইশুটিও পেস্ট করে নিয়েছি আমি, এই যে কড়াইশুটি কচুরি আলুর দম হবে। আর আজকে এটা রান্না করে বলেছে আমাকে সাইকেল চালানো শেখাবে, রাস্তায় নিয়ে যাবে, তারপর না পারলে ড্রেনে ফেলে দেবে, এটাও বলে দিয়েছে যে না পারলেই ড্রেনে কাট করে দেবো। যাই হোক, এখন শুনতে পাচ্ছে না, গল্প শুনছে এখানে কানে দিয়ে হেডফোন দিয়ে সানডে সাসপেন্স শুনছে মনোযোগ দিয়ে। অবস্থা দেখো, বদনাম করছি, শুনতেই পাচ্ছে না। শুনতে পাচ্ছ কিছু? যাই হোক, চলো, আলুর দম পুড়ে যাচ্ছে, অল্প করে আলুর দম করছে। আমার বাবা না খুব একটা ঝাল খেতে পারে না,
মানে শুকনো লঙ্কা যে চড়া ঝালটা খেতে পারে না, ওর জন্য অল্প আলুর দম তো 3খানা সেই ছোট ছোট ডুবু ডুবু যে লাল কাঁচা লঙ্কাগুলো হয়, লাল কাঁচা লঙ্কা দিয়ে করছি। যাই না, এবার আমি যতটা চাইছি ঝাল কম করতে, আজকে খিচুড়িতেও ভেবেছিলাম ঝালটা কম দেবো, কাঁচা লঙ্কাই দিয়েছি, ঝাল হয়ে গেছে। যাক, ও একটা কাজ করছে, সানডে সাসপেন্স শুনছে, আমিও এদিকে একটা কাজ করছি কানে, আমিও এখনো এটা কানের মধ্যে দেবো, দিয়ে আমিও শুনবো এখন। আর তোমাদের আরেকটা জিনিস দেখায়নি, কৌশিক এখানে এই জিনিসটা লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, গেটের ওই পারে পর্দার মতো লাগিয়ে দিয়েছে, কারণ এইখানটা মা রান্না বান্না করে তো, আর মানে সন্ধ্যেবেলা এতটাই পরিমাণে হাওয়া ঢোকে, ওর জন্য কৌশিক ওটা লাগিয়ে দিয়েছে। নিচটা একটু ফাঁকা আছে, কারণ পুরোটা নামেনি, নিচটা আবার কিছু একটা দিয়ে কভার করে দেবে। কারণ আমাদের আগে হতো কি, পুরো এটা না আগে, এখন তো স্লাইডার লাগানো, আগে স্লাইডার লাগানো ছিল না, পুরোটাই ওপেন ছিল, সে সূত্রে কি হতো, খুব ঠান্ডা লাগতো মা বাবার। তো এখন এটা ঘিরে গেছে বলে ওই জায়গাটাও কৌশিক ঘিরে দিচ্ছে, যাতে ঠান্ডাটা না ঢোকে। মুছে না বাবা, কি সাদা লাগছে গো, ধূসর হয়ে গেছে, কচুরি বেঁকানো মুড়কে গেছে। এখানে কচুরি সব লেচি ঠেচি রেডি হয়ে গেছে, এবারে পাগল চলো, এ হচ্ছে পাগল। আজকে সাইকেল চালানো শিখে গেছে, বাট ব্যালেন্স সেকেন্ড, ব্যালেন্সটা এখনো শিখতে পারিনি, সাইকেল চালাতে পারছি, শরীর নিয়ে আমার গায়ের উঠে পড়ে, কিন্তু ভালো সাইকেল চালাতে পারে, সাইকেলটা বেশ ভালো চালাচ্ছিলি, যাচ্ছি বেশ রানিং করে ফেলেছিস 2-3 বার। তুমি দৌড়াচ্ছিলে যখন একবার তো, আর রাস্তা ফাঁকা থাকলে তুই কি ভালো, লোক দেখলে তুই একটু নার্ভাস হয়ে যাচ্ছিল। সাইকেল আজকে 2 পা দিয়ে যেমন হচ্ছিল প্যাটেল করতে গিয়ে ও রিভার্সে চলে আসছিল, আজকে সেটা হয়নি, আজকে পুরোপুরি পেরেছি। আজকে আমাকে বলতে পারেন আমি বকিনি একবার দাঁত খিচিয়েছিলে বাবা, ওফ, ব্রেক মারতে বলছি তুই চলে যাচ্ছিস, রাস্তায় গিয়ে হবে গাড়িতে ধাক্কা মারলে কি করবো? ব্রেক মারতে বলেছে, আমি গড়গড় করে চলে গেছি, আর কি দাঁত খিচুড়ি, ব্রেক মারছে না, ই করছিল, আমি মনে হচ্ছে তুই হি কর হু কর, ভাই আমার আজকে শেখা দরকার, তবুও ব্যালেন্স করতে পারছি না, ওর ঘাড়ের দিকে এগিয়ে যাচ্ছি ঠিকই, একবার ব্যালেন্স করে ফেলেছিল। হ্যাঁ, ও হ্যান্ডেলটা ছেড়ে দিচ্ছিল, শুধু পেছনের কেরিয়ারটা ধরে রেখেছিল, ব্যাস হয়ে গেছিল। যে আমার ঠান্ডা লাগছে, চলো বেলি, বাবা চলে আসবে তখন আবার চলো করতে টাইম চলো লেগে চলো যাবে, চলো চলো চলো, মানে কটা করতে আধ ঘন্টা টাইম লাগে। হ্যাঁ। খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকের খাওয়া দাওয়া সবারই পছন্দ হয়েছে, বাবারও ভালো লেগেছে, ওরও ভালো লেগেছে, আর একটু পাশে সাউন্ড শুনতে পারবে, কারণ একজন এখানে কম্বলের ভেতর ঢুকে গেম খেলছে, গেমই জীবন, গেমই সব। পাশে একটা জলজান্ত বউ বসে আছে, তার প্রতি কোনো কেয়ারই নেই, দেখছে দেখো কি এমন কাজ করেছো যে লোককে মুখ দেখাতে পারছো না, মুখ ঢেকে ফেলছো, বাবা। যাই হোক, এখন বাজে কটা গো, 12টা, এই ঘড়িটা তো দেখে বুঝিও না কটা বাজে, 11:46 বাজে, এই ঘড়িতে বুঝে আছে 12:25। না, আমার মা ঘড়িটাকে যত পেরেছে তত ফাস্ট করে দিয়েছে। যাই হোক, চলো এখন শুয়ে পড়বো, কারণ আবার ভাল লাগছে না, আবার কালকে উঠে আবার যুদ্ধ শুরু, মানে কি রান্না হবে না হবে। আমি ওই বাড়ি থেকে এই বাড়িতে আসি ঠিকই, কিন্তু আমার রান্নার দায়িত্বটা যায় না, এখন না মা নেই সেটা আলাদা কথা, মা থাকলেও আমি রান্নাই করি, মানে আমার এই দায়িত্বটা কখনো যায় না যে বাপের বাড়ি এসেছি বলে একটু আনন্দ করব, ফুর্তি করব, আর আমার মধ্যে সেই জিনিসটা আসেও না যে বাবার বাড়ি এসে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে শুয়ে থাকবো, মানে আরাম করব, আমার মধ্যে সেই জিনিসটা আসে না। আমার মা নেই তবুও কাজ করছি, আর আমার মা থাকলেও আমি কাজ করি, তোমরা তো দেখোই। তো এরম কোনো ব্যাপার না যে মা থাকলে আমি একদম চিৎপাত হয়ে শুয়ে থাকি, মা সব কাজ করে, না, আমি তখনও করি, এখনো করি, ওই জন্য আমার খুব একটা গায়ে লাগছে না। আর মা থাকলে কি হয় যে কি রান্না হবে না হবে সেটা মা ছকে দেয়, মানে আমার এরকম কোনো ব্যাপার না যে মা নেই এই ঘরে এসে চিৎপাত হয়ে শুয়ে রয়েছি, সেরকম কোনো ব্যাপার না। আমি ওই বাড়িতেও যেমন একা থাকলে কাজবাজ করি, হ্যাঁ আমার একটা ছাড় হয়, ওই বাড়িতে শাশুড়ি মা থাকলে আমার রান্নার দিকটা সামলাতে হয় না, এইটা একটা ওই বাড়িতে আমি ছাড় পাই, কারণ শাশুড়ি মা রান্নার দিকটা দেখে। সে যাই হোক, আর বাদ বাকি যেটুকুনি টুকিটাকি মায়ের হাতাহাতি করে দেওয়া সেগুলোই করি। তো যাই হোক, এখন শুয়ে পড়বো, কারণ চোখগুলো পুরো ঢুকেছে, চোখগুলো দেওয়া কেমন হয়ে গেছে আমার এখানে। কিছু বলবে? এনি বক্তব্য? কোনো বক্তব্য নেই, কোনো বক্তব্য নেই, ঠিক আছে, অসুবিধা হচ্ছে কথা বলছি বলে? হেডফোন দিচ্ছ তো কানে, তাই বলছি। কানে গুঁজে গেম খেলছো, শুনতে পাচ্ছ?
ঠিক আছে, চলো। আমার বাবা ওই ঘরে মোবাইলে রেডিওতে গান শুনছে আর ঘুমাচ্ছে। যাই হোক, চলো আজকের মতো টাটা, গুড নাইট। এখনকার মতো গুড নাইট। কি বলবো, ঘড়ির দিকে তাকিয়ে ভুলে গেছি কি বলবো। যাই হোক, চলো টাটা। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, মানে কালকে আবার ব্লগের সাথে দেখা হচ্ছে। তো চলো টাটা। ওষুধ খেয়েছো? ডান।